অর্থ সংকটে পড়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে বাংলাদেশ নতুন করে 200 কোটি মার্কিন ডলার পাওয়ার আশা করছে। সংস্থাটির র্যাপিড ফাইন্যান্সিং ইনস্ট্রুমেন্ট RFI থেকে বাংলাদেশ এই অর্থ চায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য বিশ্ব ব্যাংক ও IMF এর বসন্তকালীন বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিষয়টি মৌখিকভাবে জানিয়ে এসেছেন। এ ব্যাপারে কিছুদিনের মধ্যে IMF কে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। অর্থ বিভাগ বলছে 2020 সালে কোভিড-19 এর অতিমারির সময় IMF থেকে বাংলাদেশ 73 কোটি 20 লাখ মার্কিন ডলার সহায়তা নিয়েছিল। এর মধ্যে RFI এর অংশ ছিল 24 কোটি 40 লাখ ডলার। বাজেট ঘাটতি পূরণ, স্বাস্থ্য খাতের জরুরি ব্যয়, অর্থনীতিতে চাপ কমানোর পাশাপাশি সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ওই অর্থ ব্যয় করা হয়েছিল। বাকি 48 কোটি 40 লাখ ডলার নেওয়া হয়েছিল IMF এর আরেকটি ব্যবস্থা র্যাপিড ক্রেডিট ফ্যাসিলিটি RCF থেকে। তবে ঋণ কর্মসূচি আওয়ামী লীগের সময়ের, সেখানে যেসব শর্ত রয়েছে সেগুলোর কিছু বিএনপি সরকারের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। IMF এর কোনো শর্ত যদি জনগণের স্বার্থ সংরক্ষণে বাধা হয়, সে সিদ্ধান্ত বিএনপি সরকার নেবে না। IMF এর সঙ্গে বাংলাদেশের 470 কোটি ডলারের ঋণ কর্মসূচি শুরু হয় 2023 সালের 30 জানুয়ারি। মাঝখানে অন্তর্বর্তী সরকারের সময় 2025 সালের জুনে 80 কোটি ডলার বেড়ে ঋণ কর্মসূচির আকার 550 কোটি ডলারে উন্নীত হয়। সংস্থাটি থেকে এখন পর্যন্ত 5 কিস্তিতে বাংলাদেশ পেয়েছে 364 কোটি ডলার। বাকি আছে 186 কোটি ডলার, যা থেকে ষষ্ঠ কিস্তির 130 কোটি ডলার ছাড় হওয়ার কথা ছিল গত ডিসেম্বরে, কিন্তু তা পাওয়া যায়নি। তখন সরকার আগামী জুনে বা জুলাইয়ে পাওয়ার আশা করেছিল, সেটিও নাকি নিশ্চিত নয়।